ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় বাংলাদেশের জন্য, এবং সেটা পাকিস্তানের মাটিতে গিয়ে। এই টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে যদি কেউ বলতো বাংলাদেশ পাকিস্তানের সাথে ম্যাচ জিতবে, তাহলে অবশ্যই যে কেউ তাকে পাগলই বলতো। কারণ আমরা পাকিস্তানের হাতে অতীতেও বা রিসেন্ট যে ম্যাচগুলো হয়েছে পাকিস্তানের সঙ্গে, সেখানে আমরা পাকিস্তানের বোলিং এর সামনে দাঁড়াতেই পারিনি। সেইখান থেকে চিন্তা করলে যে কেউ বলবে বাংলাদেশ পাকিস্তানের সিরিজটি জিততে পারবে না। সিরিজ তো দূরের কথা, যদি কেউ বলতো পাকিস্তানের সাথে আমরা একটা ম্যাচ জিততে পারবো, তাও তাকে অনেকে পাগল বলতো। আর সেখান থেকে আমরা প্রথম ম্যাচ তো জিতেছি, পরের ম্যাচ জিতে পাকিস্তানকে বাংলা ওয়াশ বা হোয়াইট ওয়াশ করেছি। এবং এটা বললেও ভুল হবে না যে আমরা ডমিনেন্স করে জিতেছি পাকিস্তান টিমের বিপক্ষে। এবং এই দুইটা টেস্টের মধ্যে প্রতিদিনই প্রায় আমরা ডমিনেন্স করেছি, শুধুমাত্র প্রথম টেস্টের দ্বিতীয় দিন আর দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা বাদে। তাছাড়া প্রত্যেকটা সেশন আমরা ডমিনেট করেছি। আর এই ভালো পারফরমেন্স করার কারণে প্রথম ম্যাচে 10 উইকেটে জয় এবং পরের ম্যাচে 6 উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছি। এবং এই দুই টেস্টের ভেতরে আমাদের বোলাররা এবং ব্যাটসম্যানরা দুর্দান্ত করেছে, শুধুমাত্র এই একটা সেশন বাদ দিলে, যেখানে বাংলাদেশের 26 রানে 6 উইকেট পড়ে গিয়েছিল। এবং মেহেদী এবং এলকেডির যে পার্টনারশিপটা ছিল, সেটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। এবং এই পার্টনারশিপটার কারণে বাংলাদেশ ম্যাচে ফিরেছিল। এবং এরপর মেহেদী আউট হয়ে যাওয়ার পরেও হাসান মাহমুদ এবং এলকেডির ভেতরে যে পার্টনারশিপটা হয়েছিল, সেটা অনেক গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। সেদিন যদি এই দুইটা পার্টনারশিপ না হতো, তাহলে পাকিস্তান হয়তো বা সেদিন 130 বা 140 রানের লিড নিয়ে নিতে পারতো। তো বুঝতেই পারছেন এই সিরিজ জয়ের জন্য ওই দুইটা পার্টনারশিপ আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট ছিল। কারণ এই দুইটা পার্টনারশিপের কারণে পাকিস্তান শুধুমাত্র 12 রানের লিডে ছিল। এরপর পুরো ম্যাচটা বাংলাদেশের পেসাররাই পরিবর্তন করে দিয়েছে। এবং নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ যেভাবে বোলিং করেছে, বাংলাদেশের জয়ের জন্য রাস্তা খুলে দিয়েছে বলাই চলে। আমরা হয়তো আরো 1-2টা উইকেট হাতে রেখে জিততে পারতাম, কারণ মমিনুল হক, সাদমান ইসলামের যে উইকেট গুলো ছিল, একদম দৃষ্টিকটু উইকেট ছিল। তো যাই হোক, দিন শেষে রেজাল্টটা আমাদের পক্ষে এসেছে, এটা একটা ভালো দিক। তো বাংলাদেশ পাকিস্তানের সাথে সিরিজ জয়ের ফলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিং এ 4র্থ নম্বরে চলে এসেছে। তো এরপর ভারতের সাথে 2টা টেস্ট রয়েছে, দেখা যাক বাংলাদেশ টিম ভারতের সাথে কেমন করতে পারে। তো আমাদের তো আশা থাকবেই ভালো কিছু করুক। তো কংগ্রাচুলেশন বাংলাদেশ টিমকে আমাদের এমন একটা ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় উপহার দেওয়ার জন্য।